নাহমাদুহু ওয়ানুসল্লি আলা রসুলিহিল করিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সত্যের পথে এবং দ্বীনের আলোয় আপনাদের অন্তরকে আলোকিত করতে আমাদের চ্যানেল মারুফা ভয়েসে আপনাদের স্বাগতম। এখানে আমরা কোরআন হাদিসের আলোকে শিক্ষামূলক আলোচনা ও জীবনমুখী ইসলামিক বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো চলুন দুনিয়া ও আখেরাতের কল্যাণে আজকের ভিডিওটি শুরু করি। পুরনো আমলের কথা, যখন মুলকে শাম সিরিয়ার মাটিতে আব্দুল মালিক ইবনে ইব্রাহিম নামের এক নেক, দিনদার এবং খোদাভীরু ব্যক্তির রাজত্ব ছড়িয়েছিল। ইবনে ইব্রাহিম শুধু সম্পদেরই নয়, বরং জ্ঞান ও নৈতিকতারও অধিকারী ছিল। তার গণনা শহরের সেই সম্মানীয় ব্যক্তিদের মধ্যে হতো যাদের দানশীলতা ও বদান্যতার উদাহরণ দেওয়া হতো। কিন্তু সময়, হে আমার প্রিয়, বড়ই জালিম এবং অবিচারক হয়। এটা কখনো কারো পদ বা তার নেকি দেখে বদলায় না। একদিন হঠাৎ করেই ইবনে ইব্রাহিমের ব্যবসায় প্রকৃতির এমন মার পড়ল যে আর্থিক রাজ্যের জৌলুস প্রদীপের শিখার মতো নিভতে লাগল। ব্যবসায় ক্রমাগত মারাত্মক ক্ষতি হতে লাগল। ঋণের বোঝা পাহাড়ের মতো মাথার ওপর ঘুরপাক খেতে লাগল। আর যেসব মানুষকে সে কখনো নিজের হাতে পুরস্কৃত করেছিল, তারাই এখন পাওনা আদায়ের জন্য তার দরজায় জমায়েত হতে লাগল। সেই সুন্দর ও জাঁকজমকপূর্ণ অট্টালিকা, যা কখনো ইবনে ইব্রাহিমের খ্যাতির পরিচয় দিত, এখন তা নির্জনতা এবং নীরবতার শিকার হতে লাগল। ইবনে ইব্রাহিম সব রকম সম্ভাব্য চেষ্টা করল। নিজের সমস্ত রত্ন এবং মূল্যবান আসবাবপত্র বিক্রি করে দিল, যাতে ঋণের বোঝা পরিশোধ করতে পারে। কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তার সবচেয়ে বড় সাহসের অবলম্বন ছিল তার স্ত্রী আয়েশা, যে কঠিন থেকে কঠিনতম পরীক্ষাতেও ধৈর্য ও ঈমানের আঁচল ছাড়ত না। আয়েশা কখনো তার স্বামীর ওপর অভিযোগ বা দুঃখ প্রকাশ করেনি, বরং প্রতিদিন সকালে তাকে সান্ত্বনা দিত এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখার শিক্ষা দিত। এক রাতে যখন ইবনে ইব্রাহিম দুঃখে নিমজ্জিত হয়ে সেজদায় পড়ে অনুনয় বিনয় করছিল, তখন আয়েশা তার কাছে এসে অত্যন্ত নরম সুরে বলল, হে আমার স্বামী, এই দুনিয়া নশ্বর, এখানকার সম্পদ এবং লাঞ্ছনা সবই অস্থায়ী। আমাদের আসল খনি তো আখিরাতের। মনে রেখো, আল্লাহ তার বান্দাদের কখনো অভিভাবকহীন ছাড়েন না। এই বিপদগুলো শুধু আমাদের ঈমানের পরীক্ষা। ইবনে ইব্রাহিম নিজের স্ত্রীর এই কথাগুলোতে মনে শান্তি তো পেল, কিন্তু সময়ের কঠোরতা কম হল না। শীঘ্রই তাকে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে শহরের এক সাধারণ এবং সংকীর্ণ এলাকার একটি ভাঙাচোড়া বাড়িতে স্থানান্তরিত হতে হল। সম্পদ এবং খ্যাতির চূড়া থেকে দারিদ্র্য এবং একাকিত্বের গভীরে পড়ে যাওয়া ইবনে ইব্রাহিমের জন্য এক বিরাট ধাক্কা ছিল। এই নতুন এবং অজানা পরিবেশে তার দিনযাপন শুধু তার স্ত্রী আয়েশার হাতে তৈরি করা জিনিসগুলো বাজারে বিক্রি করে হতো। সে প্রতিদিন সকালে ধৈর্যের পোশাক পরে বাড়ি থেকে বেরোত এবং সন্ধ্যায় ক্লান্ত হয়ে ফিরে আসত। তাদের 3টে ছোট ছোট নিষ্পাপ বাচ্চা ছিল, যাদের পেট ভরানোর চিন্তা তাদের সবসময় থাকত। ইবনে ইব্রাহিম, যে কখনো শাসকের মতো জীবন কাটাত, এখন একজন শ্রমিকের মতো বাজারে কাজের সন্ধানে ঘুরে বেড়াত। কিন্তু তার দুর্ভাগ্য তার পিছু ছাড়ছিল না। সব জায়গা থেকে তার হাতে শুধুই হতাশা আসত। তার এই অবস্থা দেখে পুরনো পরিচিতজন এবং বন্ধুরাও তার থেকে দূরে সরে গেল, যেন সে কোনো অচ্ছুত। এই কঠিন সময়ে ইবনে ইব্রাহিম প্রায়ই রাতের একাকী প্রহরগুলোতে অশ্রু বিসর্জন দিত এবং নিজের অতীত জীবনকে স্মরণ করে আক্ষেপ করত। কিন্তু আয়েশা তাকে বোঝাত, হে আমার প্রিয়, খোদার ইচ্ছায় সন্তুষ্ট থাকাই মুমিনের পরিচয়। এটাও কেটে যাবে। নিজের দোয়াগুলোতে জোর রাখো, কারণ একজন অসহায়ের দীর্ঘশ্বাস ও দোয়াকে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। কিন্তু ধৈর্যেরও একটা সীমা থাকে। একদিন তাদের সবচেয়ে ছোট ছেলের শরীর হঠাৎ খারাপ হয়ে গেল। তার প্রচণ্ড জ্বর এলো এবং সে সারা রাত অস্থির রইল। ইবনে ইব্রাহিম এবং আয়েশার কাছে চিকিৎসার জন্য একটা পয়সাও ছিল না। তারা তাদের ভাগ্যকে দুষল এবং খোদার দরবারে মাথা নত করল। ইবনে ইব্রাহিমের মনে পড়ল যে তাদের পুরনো বন্ধু হামিদ, যে শহরের ধনী লোকদের মধ্যে গণ্য হতো, তার কাছে সাহায্য চাওয়া যেতে পারে। যদিও ইবনে ইব্রাহিমের অহংকার এবং আত্মমর্যাদা তাকে এমনটা করতে বাধা দিচ্ছিল, কিন্তু বাচ্চার জীবনের প্রশ্ন ছিল। সে সেই মুহূর্তেই পুরনো এবং ছেঁড়া পোশাক পরে হামিদের রাজকীয় প্রাসাদের দিকে রওনা হল। যখন সে হামিদের দরজায় পৌঁছল, তখন দারোয়ান তাকে ভেতরে যেতে নিষেধ করল। ইবনে ইব্রাহিম অনুনয় করল,
দয়া করে আমার নামটা আমার বন্ধু হামিদকে বলে দাও। আমি ইবনে ইব্রাহিম, আমার খুব জরুরি কাজ আছে। দারোয়ান অনিচ্ছার সাথে ভেতরে গিয়ে হামিদকে খবর দিল। হামিদ, যে তার গুরুত্বপূর্ণ অতিথিদের সাথে কথোপকথনে ব্যস্ত ছিল, সে যখন ইবনে ইব্রাহিমের নাম শুনল তখন সে ঘৃণার সাথে বলল, তাকে বলে দাও যে আমি তাকে চিনি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি অন্য কোনো গরিব মানুষের সাথে দেখা করি না। বলে দাও যে সে এখান থেকে চলে যাক। ইবনে ইব্রাহিমের কানে যখন এই নির্মম শব্দগুলো পৌঁছাল, তখন তার হৃদয় ভেঙে গেল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। এটা শুধু প্রত্যাখ্যান ছিল না, এটা তার আত্মমর্যাদার উপর এক কঠোর আঘাত ছিল। সে তখনই দুঃখ এবং হতাশার মধ্যে ফিরে চলল এবং তার ঠোঁটে শুধু ইয়া আল্লাহ জপ ছিল। সেই রাতে বাড়ি পৌঁছে সে আয়েশার কাছে ক্ষমা চাইল যে সে তার ছেলের জন্য কিছুই করতে পারল না। সেই নিস্তব্ধ রাতে যখন শহর ঘুমাচ্ছিল, ইবনে ইব্রাহিম তার ছেলের শিয়রে বসল, আল্লাহের সামনে হাত প্রসারিত করে কাঁদছিল। তার চোখ থেকে ঝরে পড়া জল সেজদার জায়গাকে ভিজিয়ে দিচ্ছিল। সেই অসহায়ের দীর্ঘশ্বাস সেই রাতে আল্লাহের আরশ পর্যন্ত পৌঁছেছিল এবং তার দোয়া কবুলিয়াতের দরজায় কড়া নাড়ছিল। সময় এই কথার সাক্ষী যে যখন কোনো বান্দা একাকিত্ব এবং অসহায়ত্বের অবস্থায় শুধুমাত্র তার রবের দিকে মুখ ফেরায়, তখন পারওয়ারদিগার তার ডাককে উপেক্ষা করেন না। বাচ্চার দুঃখ এবং বন্ধু হামিদের দেওয়া অপমান ইব্রাহিমের আত্মাকে নাড়িয়ে রেখেছিল। আর সেই ক্লান্তি এবং অস্থিরতার মধ্যেই সে যখন সিক্ত চোখে তার পুরনো এবং জরাজীর্ণ বিছানায় চোখ বন্ধ করল, তখন সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল যা তার জীবনকে এক নতুন মোড় দিতে চলেছিল। সে একটা স্বপ্নে দেখল যে সে একটা পানি ও ঘাসবিহীন মরুভূমিতে দাঁড়িয়ে আছে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত বালি ছাড়া আর কিছুই নেই। হঠাৎ এক নুরানি এবং বৃদ্ধ ব্যক্তিত্ব তার সামনে উপস্থিত হলেন, যার চেহারায় রহমত এবং প্রশান্তির ঝলক ছিল। সেই বৃদ্ধ ব্যক্তিত্ব ইব্রাহিমের দিকে ইশারা করলেন এবং গম্ভীর আওয়াজে বললেন, হে ইব্রাহিম, তুমি সম্পদ হারিয়েছ, কিন্তু তুমি ধৈর্যের রত্নভাণ্ডার পেয়ে গেছ। তোমার দোয়া গন্তব্যে পৌঁছে গেছে। তোমার পরীক্ষার সময় এখন প্রায় শেষ হতে চলেছে। পূর্ব দিকে পা বাড়াও, এক দীর্ঘ এবং কঠিন সফর তোমার অপেক্ষায় আছে। যে মুহূর্তে তুমি সুলতানের মেহমানখানায় পৌঁছাবে, সেখানে তুমি এক বিরাট রহস্যের সন্ধান পাবে, যে সম্পর্কে শুধু এবং শুধুমাত্র তোমারই জ্ঞান থাকবে। মনে রেখো, এই সফরে তোমার সততা এবং সত্যবাদিতাই তোমার আসল পথপ্রদর্শক হবে। এতটুকু বলে সেই নুরানি ব্যক্তিত্ব উধাও হয়ে গেলেন এবং ইব্রাহিমের চোখ খুলে গেল। সে ঘামে ভিজে গিয়েছিল, কিন্তু তার অন্তরে এক অদ্ভুত আলো এবং দৃঢ় সংকল্পের জন্ম নিয়েছিল। সে সাথে সাথে উজু করল এবং ফজরের নামাজ আদায় করল। যখন আয়েশা উঠল, তখন সে দেখল যে ইব্রাহিমের চেহারা আগের চেয়ে অনেক বেশি সতেজ এবং তৃপ্ত দেখাচ্ছে। সে প্রিয়তমকে জিজ্ঞেস করল, কি ব্যাপার আমার প্রাণের স্বামী? আজ আপনার চোখে এক নতুন চমক আছে। মনে হচ্ছে যেন দুঃখের বাগান এখন আশার ফুলে সুবাসিত হচ্ছে। ইব্রাহিম বিস্তারিতভাবে তাকে তার স্বপ্নের ঘটনা শোনাল। আয়েশা, যে দিনই জ্ঞানের অধিকারিণী ছিল, স্বপ্ন শুনে হাসল এবং নিশ্চিন্ত হয়ে বলল, নিঃসন্দেহে এটা খোদার ইশারা। আপনি দেরি করবেন না, আপনি সফরে রওনা হন। আমি এবং আমাদের বাচ্চারা ধৈর্য এবং দোয়ার সাথে আপনার অপেক্ষা করব। আমাদের কাছে যে সামান্য রেশন অবশিষ্ট আছে, আমি সেটা আপনার জন্য গুছিয়ে দিচ্ছি। আপনার সফর যেমনই হোক না কেন, এটা জেনে রাখুন যে আল্লাহর রহমত আপনার সঙ্গী হবে। ইব্রাহিম তার নেক এবং ইমানদার স্ত্রীর ওপর অপরিসীম গর্ব অনুভব করল। সে রওনা হওয়ার আগে তার অসুস্থ বাচ্চাকে আদর করল, আয়েশার মাথায় স্নেহের সাথে হাত বোলাল এবং নিজের পুরনো ও সাধারণ একটা থলিতে রেশন এবং একটা মানচিত্র রেখে পূর্ব দিকের উদ্দেশ্যে নিজের সফরের সূচনা করল। এই সফর সহজ ছিল না। সংকীর্ণ রাস্তা, পাহাড় এবং জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় ইব্রাহিমকে অনেক দিন ও রাত একাকিত্বে কাটাতে হতো। তার কাছে খাওয়ার মতো কম জিনিস ছিল এবং পিপাসা তীব্রভাবে কষ্ট দিত। কিন্তু যখনই তার ঈমান টলতে শুরু করত, তার স্বপ্নে শোনা সেই বৃদ্ধ ব্যক্তিত্বের আওয়াজ মনে পড়ে যেত এবং সে নতুন সাহসের সাথে এগিয়ে যেত। এক সন্ধ্যায় যখন সে একটা শুকনো নদীর তীরে পৌঁছল, তখন তার ভাগ্যে আরও একটা পরীক্ষা লেখা ছিল। কিছু বদমাশ এবং ডাকাত হঠাৎ তার সামনে উপস্থিত হল। তারা ইব্রাহিমকে অসহায় দেখে আক্রমণ করে বসল, এটা ভেবে যে তার কাছে কোনো মূল্যবান জিনিস হবে। ইব্রাহিম লড়ার সাহস করল না, কারণ সে দুর্বল ছিল এবং লড়াই করার যোগ্য ছিল না। ডাকাতরা তার সাধারণ থলিটা ছিনিয়ে নিল
যার মধ্যে তার সমস্ত রেশন এবং সেই মানচিত্রটা ছিল। যখন তারা থলিতে শুধু কয়েকটা শুকনো রুটি এবং 1 বোতল জল পেল, তখন তারা রেগে গিয়ে ইব্রাহিমকে আহত করল এবং নির্দয়ভাবে তাকে সেখানেই ছেড়ে গেল। ইব্রাহিম ব্যথায় কোঁকড়াচ্ছিল এবং তার হৃদয় হতাশায় ভরে গেল। সে মাটিতে শুয়েছিল এবং ভাবছিল যে খোদা কি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? তার দোয়া কি সত্যি বাতিল হয়ে গেল? সেই সময় তার আয়েশার উপদেশ মনে পড়ল, কাঠিন্য এবং মুশকিল সময়ে কখনো ধৈর্যের আঁচল ছাড়া উচিত নয়। সে ব্যথা সহ্য করে কষ্টে সষ্টা সাহস করল এবং ধীরে ধীরে উঠে বসল। সে তার ক্ষতে মাটি লাগাল এবং নিজের অসহায়ত্বের প্রকাশ শুধু আল্লাহর সামনে করল। সে জানত যে এখন তার কাছে পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এখন তার সফর শুধুমাত্র আল্লাহর ভরসায়। সেই সকালের প্রথম কিরণের সাথে সে আবার নিজের সফরে রওনা হল। ডাকাতরা তো তার মানচিত্র ছিনিয়ে নিয়েছিল, কিন্তু ইব্রাহিমের মনে সেই স্বপ্নের প্রতিটি দৃশ্য এবং বৃদ্ধ ব্যক্তিত্বের প্রতিটি কথা গাঁথা ছিল। সে শুধু পূর্ব দিকেই চলতে থাকল, ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতা ধৈর্যের সাথে সহ্য করতে থাকল। অনেক দিনের এই কঠিন সফরের পর অবশেষে সে দূর থেকে এক রাজকীয় অট্টালিকার দৃশ্য দেখল, যার মিনারগুলো আকাশের সাথে কথা বলছিল। তার মনে একটা আশা জাগল যে এটাই সুলতানের সেই মেহমানখানা হতে পারে যার উল্লেখ স্বপ্নে হয়েছিল। সে নিজের জরাজীর্ণ অবস্থা এবং ক্লান্ত শরীর নিয়ে সেই বিশাল অট্টালিকার দিকে পা বাড়াতে লাগল। তার ঠোঁটে এখন কোনো অভিযোগ ছিল না, বরং আল্লাহর শুকরিয়া ছিল যে তিনি তাকে এই পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এটা সত্যিই কোনো সুলতানের এক বিশেষ মেহমানখানা বলে মনে হচ্ছিল, যার দেওয়াল এবং দরজায় দামি এবং জরির কাজের খোদাই করা ছিল এবং যার উজ্জ্বল ছাদগুলো আকাশের সাথে কথা বলছিল। ইব্রাহিমের শরীর ক্লান্ত ছিল, তার পায়ে আর কোনো জোর বাকি ছিল না, এবং তার ছেঁড়া পোশাক তার দারিদ্র্যের খোলাখুলি ঘোষণা করছিল। সে ইতস্তত করতে করতে সেই বিশাল চৌকাঠের দিকে এগিয়ে গেল, যেখানে দুজন লম্বা এবং সশস্ত্র দারোয়ান শানের সাথে মোতায়েন দাঁড়িয়েছিল। ইব্রাহিম খুব ভাঙা এবং দুর্বল আওয়াজে তাদের কাছে কথা বলার অনুমতি চাইল। দারোয়ানরা, যারা রাজকীয় পোশাকে ছিল এবং জাগতিক দৃষ্টিকোণ থেকে ইব্রাহিমকে অত্যন্ত তুচ্ছ মনে করছিল, তারা তাকে ধমক দেওয়া সুরে তাড়িয়ে দিল। এই ফকির, কোন সাহসে তুই এই দরবারের কাছে আসার কথা ভাবলি? তোর চোখ কি এতটাই অন্ধ হয়ে গেছে যে তোর এই কাণ্ডজ্ঞানটুকু নেই যে রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ দরজায় নির্লজ্জ লোকেরা আসে না? এখানে শুধু বিশেষ মেহমানদের প্রবেশাধিকার আছে। দূর হয় এখান থেকে, নইলে শাস্তি দেওয়া হবে। একজন দারোয়ান তার ভরসা দেখিয়ে কঠোর ভাষায় বলল। ইব্রাহিমের গতদিনের হামিদের দরজায় পাওয়া অপমানের কথা মনে পড়ল, কিন্তু ধৈর্য এবং ঈমানের পোশাক সে এখনও খুলে ফেলেনি। সে দোয়া করল এবং আবার অনুনয় করল। তার চেহারা আল্লাহর ভয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। হে আমার দয়ালু বন্ধুরা, আমি জানি যে আমার চেহারা এবং আমার পোশাক এই জায়গার যোগ্য নয়, কিন্তু আমাকে একটা বিরাট এবং ব্যক্তিগত আমানতের ব্যাপারে সুলতানকে খবর দিতে হবে, যা শুধুমাত্র রাজপরিবারের সাথে সম্পর্কিত। এই রহস্য স্বপ্নের মাধ্যমে আমার কাছে পৌঁছেছে। আমার অনুরোধ যে আপনারা আমার এই সাধারণ বার্তাটি সুলতানের উজির পর্যন্ত পৌঁছে দিন। দারোয়ানরা হাসতে হাসতে একে অপরের দিকে তাকালো এবং বলল, শোনো তো একবারের কথা, এই ভবঘুরে আমাদের রাজকীয় রহস্যের খবর দিচ্ছে। আরে ও, তুই কে? কোনো জিন নাকি পাগল? চল এগিয়ে যা এবং নিজের রাস্তা মাপ। ইব্রাহিম হার মানল না। সে জানত যে এটাই তার শেষ গন্তব্য এবং তাকে এখান থেকে খালি হাতে ফিরতে হবে না। সে নিজের চোখে ঈমানের জল ভরে বলল, আমি তোমাদের খোদার কসম দিচ্ছি, আমার এই বার্তাটি অবশ্যই পৌঁছাও। যদি সুলতানের এটা খারাপ লাগে, তাহলে আমি সব রকমের শাস্তির জন্য প্রস্তুত আছি। আমি শুধু এতটুকুই বলতে চাই যে আমি মুল্ক এর শাম থেকে এসেছি এবং আমার কাছে গুপ্তধনের আসল এবং পোক্ত তথ্য আছে, যা সুলতানের পারিবারিক সম্পদ। গুপ্তধনের নাম শুনতেই দারোয়ানদের চেহারার রং উড়ে গেল। তাদের জানা ছিল যে সুলতান বছরের পর বছর ধরে একটি পারিবারিক আমানতের সন্ধানে আছেন, যার উল্লেখ পুরনো বইগুলোতে আছে। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে এটাকে উপেক্ষা করা তাদের সাধ্যের মধ্যে ছিল না। একজন দারোয়ান তড়িঘড়ি করে প্রাসাদের ভেতরে দৌড়াল এবং এই গুরুত্বপূর্ণ খবরটা ওয়াজিরে আজম পর্যন্ত পৌঁছে দিল। ওয়াজির খবরটা শুনে প্রথমে তো অবাক হল, তারপর সাথে সাথে ইব্রাহিমকে ভেতরে ডাকার নির্দেশ দিল। ইব্রাহিম যখন রাজদরবারে প্রবেশ করল, তখন সেই প্রাসাদের জাঁকজমক দেখে তার চোখ ধাঁধিয়ে গেল।
সোনা এবং রূপো দিয়ে সাজানো দেওয়াল, দামি মেঝে এবং জরি পোশাকে মোড়া দরবারের লোকেরা। এই দৃশ্যটি সেই সন্ধ্যার দারিদ্র্য থেকে যোজন দূরে ছিল, যা ইব্রাহিম সহ্য করেছিল। ওয়াজির তাকে একটি সাধারণ আসনে বসতে বলল এবং অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে প্রশ্ন করল, হে অপরিচিত, তোর সাহসের প্রশংসা করতে হবে, কিন্তু জেনে রাখ যে যদি তোর কথা ভুল প্রমাণিত হয় তবে তোর কঠোর শাস্তি হবে। বলো, কি সেই রহস্য যা তুই আমাদের বলতে এসেছিস, এবং তুই কে? ইব্রাহিম আদবের সাথে মাথা নত করল এবং সত্য তার সাথে তার সমস্ত কাহিনী শুনিয়ে দিল। তার অতীতের সম্পদ, ভাগ্যের পরিবর্তন, ঋণের বোঝা, অসুস্থ ছেলে, বন্ধু হামিদের উদাসীনতা, স্বপ্নের ইশারা এবং সফরের সময় ডাকাতদের চক্রান্ত। উজির এবং দরবারের সমস্ত লোকেরা আশ্চর্য হয়ে তার কথাগুলো শুনছিল। তার সত্যতা এবং সরলতার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। যখন ইব্রাহিম গুপ্তধনের আসল এবং পোক্ত নিশানা বলার জন্য বিস্তারিতভাবে ইশারা দিল, তখনই উজির সাথে সাথে এই খবর সুলতানের কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নিল। তিনি ইব্রাহিমকে সেখানেই থাকার নির্দেশ দিলেন এবং তাকে রাজকীয় আরাম ও আতিথেয়তার আশ্বাস দিলেন। ইব্রাহিম শান্তি পেল। তার চোখে এখন অপেক্ষা ছিল, সেই মুহূর্তের অপেক্ষা যখন খোদার তরফ থেকে পাওয়া এই আমানত তার সঠিক মালিকের কাছে পৌঁছাবে এবং সে এটা দেখবে যে অসহায়ের দীর্ঘশ্বাসে কতটা শক্তি থাকে। উজির সাথে সাথে ইব্রাহিমকে রাজকীয় মেহমানের মর্যাদা দিয়ে তার সেবা করার নির্দেশ দিল। রাজকীয় খাদেমরা ইব্রাহিমকে একটি আরামদায়ক ঘরে স্থানান্তরিত করল, যেখানে দামি কার্পেট বিছানো ছিল এবং আতরের সুবাস ছড়িয়েছিল। সে স্নান করে পরিষ্কার হল এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরল, কিন্তু তার মনে এখনও হতাশার বদলে আল্লাহর ওপর ভরসা ছিল। সারা রাত সে ঘুমের কোলে ঢলে পড়েনি, বরং নফল নামাজ এবং জিকিরে ব্যস্ত ছিল। নিজের বাচ্চাদের, নিজের স্ত্রী আয়েশা এবং নিজের কঠিন সফরের সমাপ্তির জন্য দোয়া করতে থাকল। পরদিন সকালে যখন সূর্যের প্রথম কিরণ প্রাসাদের গম্বুজগুলোকে আলোকিত করল, তখন উজিরের তরফ থেকে ডাক এলো যে সুলতান ইব্রাহিমের সাথে নিজে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। ইব্রাহিম শিষ্টাচার এবং আদবের আঁচল ধরে দরবারে খাসের দিকে চলল। দরবারের দৃশ্য কোনো জান্নাতের বাগানের চেয়ে কম ছিল না। সুলতান রাজকীয় সিংহাসনে বিরাজমান ছিলেন। তার উজ্জ্বল চেহারায় ন্যায় বিচার এবং প্রশান্তির ঝলক ছিল। তার আশেপাশে সমস্ত রাজ্যের কাজী এবং উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। ইব্রাহিম ঝুঁকে সালাম পেশ করল এবং আদবের সাথে দাঁড়িয়ে রইল। সুলতান, যার রাজকীয় নাম ছিল আব্দুল আজিজ, তিনি গম্ভীর এবং রহস্যময় আওয়াজে ইব্রাহিমকে সম্বোধন করে বললেন, হে ব্যক্তি, তুই আমাদের উজিরকে এক অদ্ভুত এবং বিস্ময়কর খবর দিয়েছিস। আমাদের জানা আছে যে আমাদের পূর্বপুরুষদের একটি পারিবারিক গুপ্তধন কোথাও পোতা আছে, যার সন্ধানে বছরের পর বছর ধরে চেষ্টা করা হচ্ছে, কিন্তু ব্যর্থতা ছাড়া কিছুই হাতে আসেনি। তুই শামের দেশ থেকে সফর করে এসেছিস, তোর পোশাক এবং তোর অবস্থা তোর দারিদ্র্যের সাক্ষ্য দেয়। তুই কি সত্যি সেই আমানতের রহস্য জানিস? যদি তোর কথা মিথ্যা বের হয় তবে তোর পরিণতি কি হবে, এর কি তোর কোনো ধারণা আছে? ইব্রাহিম চোখে ঈমান এবং মনে সত্যতা ভরে জবাব দিল, হে জাহাপনা, আমি মিথ্যা থেকে আশ্রয় চাইছি। আমি শুধুমাত্র তুই শামের দেশ থেকে সফর করে এসেছিস, তোর পোশাক এবং তোর অবস্থা তোর দারিদ্র্যের সাক্ষ্য দেয়। তুই কি সত্যি সেই আমানতের রহস্য জানিস? যদি তোর কথা মিথ্যা বের হয় তবে তোর পরিণতি কি হবে, এর কি তোর কোনো ধারণা আছে? ইব্রাহিম চোখে ঈমান এবং মনে সত্যতা ভরে জবাব দিল, হে জাহাপনা, আমি মিথ্যা থেকে আশ্রয় চাইছি। আমি শুধুমাত্র একজন অসহায় এবং নিরুপায় বান্দা, যার দিন এবং নৈতিকতা তাকে মিথ্যা বলার অনুমতি দেয় না। এই খবর আমার কাছে কোনো জাগতিক মাধ্যমে নয়, বরং স্বপ্নের মাধ্যমে পৌঁছেছে, যাকে আমি পরওয়ারদিগারের ইশারা বলে মনে করেছি। আমি কসম খাচ্ছি, গুপ্তধনের আসল জায়গার রহস্য আমার বুকে সুরক্ষিত আছে। সুলতান আব্দুল আজিজ ইব্রাহিমের চোখের দিকে তাকালেন। তিনি তার চেহারায় সত্যতার ঝলক দেখতে পেলেন। তিনি তার বিশেষ উজির মোহাম্মদকে ইশারা করলেন যে ইব্রাহিমকে একান্তে নিয়ে গিয়ে বিস্তারিতভাবে সবকিছু জেনে নিন। ইব্রাহিমকে একটি ব্যক্তিগত কামরায় নিয়ে যাওয়া হলো, যেখানে উজির এবং সুলতানের একজন বিশ্বস্ত মুন্সি উপস্থিত ছিলেন। মোহাম্মদ নরম সুরে জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, কি সেই রহস্য? তুই বলেছিলি যে এটা পারিবারিক সম্পদ। আমাদের জানা আছে যে সম্পদের অভাব নেই, বরং সেই গুপ্তধনের মধ্যে একটি প্রাচীন মোহর এবং একটি গুরুত্বপূর্ণ চুক্তিপত্রও আছে,
যার আসল মালিকই দেশের শাসক বলে গণ্য হবে। তোর কি সেই মোহর বা চুক্তিপত্র সম্পর্কে কিছু জানা আছে? ইব্রাহিম গভীর শ্বাস নিল এবং আস্তে করে বলল, হে উজিরে আজম, আমি গুপ্তধনের আসল জায়গা বলার আগে একটা কথা পরিষ্কার করে দিতে চাই। স্বপ্নে সেই বৃদ্ধ ব্যক্তিত্ব আমাকে শুধু পোতা থাকা গুপ্তধনের রহস্য বলেছিলেন, কিন্তু কোনো মোহর বা চুক্তিপত্রের কথা উল্লেখ করেননি। আমার খবরের সম্পর্ক শুধুমাত্র সেই সম্পদের সাথে যা মাটির নিচে লুকিয়ে আছে। এই অট্টালিকা থেকে খুব বেশি দূরে নয়, একটি শুকনো নদী আছে, যার তীরে 3টি পুরনো এবং লম্বা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। সেই 3টি গাছের মাঝখানের মাটি সুলতানের পারিবারিক আমানতকে নিজের বুকে দাফন করে রেখেছে। এই সম্পত্তির সুরক্ষার জন্য সেই যুগে বিশেষ শব্দ দিয়ে একটি জাদুকরী প্রাচীর বা তিলিসেম লাগানো হয়েছিল, যা ভাঙার জন্য শুধুমাত্র একটাই উপায় আছে। উজির অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেমন উপায়? কোনো শব্দ আছে নাকি কোনো মানচিত্র? ইব্রাহিমের চেহারা বিষণ্ণ হয়ে গেল। সে বলল, সেই প্রাচীর তখন ভাঙবে যখন মুলকে শাম থেকে আসা একজন অসহায় এবং দরিদ্র ব্যক্তি, যে 3 দিন ধরে ক্ষুধার্ত আছে, সে ওই জায়গায় দাঁড়িয়ে সত্যিকারের মন নিয়ে তার মালিকের দরবারে নিজের অসহায়ত্ব প্রকাশ করবে এবং 3 বার ইয়া করিম বলবে। আমার অনুরোধ যে আপনারা সাথে সাথে খোঁড়াখুড়ির ব্যবস্থা করুন। আমি 3 দিন ধরে ক্ষুধার্ত এবং আমার অতীতের অবস্থা আপনারা জানেন। আমি সমস্ত শর্ত পূরণ করছি। উজির মোহাম্মদ বিস্তারিতভাবে ইব্রাহিমের কথা লিপিবদ্ধ করলেন এবং সুলতান আব্দুল আজিজের সামনে পেশ করলেন। সুলতান আব্দুল আজিজ সাথে সাথে তার মহান কাজী এবং ওলামাদের তলব করলেন। তিনি ইব্রাহিমের কথাকে কুরআন এবং হাদিসের আলোকে বিচার করার সিদ্ধান্ত নিলেন। উলামারা বললেন যে দোয়া এবং অসহায়ত্বের জ্ঞান অনেক মহান। নিঃসন্দেহে একজন অসহায় এবং সত্যিকারের মুমিনের দীর্ঘশ্বাসে এতটাই শক্তি থাকে যেটা প্রকৃতির রহস্যগুলোকেও খুলে দিতে পারে। এই ধরনের জাদুকরী প্রাচীর ভাঙা শুধুমাত্র ঈমান এবং খোদার ওপর ভরসা করেই হতে পারে। এই কথা একেবারেই বাস্তব হতে পারে। সুলতান সন্ধ্যা হতেই ইব্রাহিম এবং দরবারের সমস্ত লোকদের নিয়ে সেই শুকনো নদীর তীরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যখন তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছলেন, তখন দৃশ্যটা তেমনই ছিল যেমনটা ইব্রাহিম বর্ণনা করেছিল। 3টি পুরনো এবং উঁচু খেজুর গাছ। সুলতান কাজীর অনুমতি নিয়ে ইব্রাহিমকে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। ইব্রাহিম তার ছেঁড়া পুরনো পোশাকের কথা স্মরণ করল, নিজের দারিদ্র্যকে স্মরণ করল এবং নিজের অসুস্থ বাচ্চা এবং ধৈর্যশীল স্ত্রী আয়েশাকে হৃদয়ে অনুভব করল। সে সেই ডাকাতদের এবং বন্ধু হামিদের নিষ্ঠুরতাকেও স্মরণ করল, যা তাকে এই গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ইব্রাহিম সেই জায়গায় দাঁড়িয়ে গেল। তার চোখে জল ছিল এবং সে পুরো সৃষ্টি জগৎকে সাক্ষী রেখে 3 বার সত্যিকারের অনুনয়ের সাথে বলল, ইয়া করিম, ইয়া করিম, ইয়া করিম। হঠাৎ এক অদ্ভুত এবং আধ্যাত্মিক ঘটনা ঘটল। মাটি জোরে কেঁপে উঠল এবং যেখানে ইব্রাহিম দাঁড়িয়েছিল সেখানকার বালি সরে যেতে লাগল এবং একটি বড় লোহার দরজা প্রকট হল। চারপাশের পরিবেশে এক রহস্যময় নীরবতা ছেয়ে গেল। সুলতান, উজির এবং দরবারের সমস্ত লোক এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়ে গেলেন। এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরত এবং একজন অসহায়ের দোয়া কবুল হওয়ার ঘটনা ছিল। সেখানে উপস্থিত প্রতিটি ব্যক্তির মুখে সৃষ্টিকর্তার কুদরত এবং অসহায় ইব্রাহিমের সত্যতার প্রশংসা ছিল। মাটির কেঁপে ওঠা এবং ভারী লোহার দরজা প্রকট হওয়া এই ঘটনা কোনো জাদু বা রূপকথার চেয়ে কম ছিল না, বরং এটা এই কথার জ্বলন্ত প্রমাণ ছিল যে যখন মানুষ তার সমস্ত জাগতিক সহায় সম্বল ছেড়ে শুধুমাত্র খোদার দিকে মুখ ফেরায়, তখন খোদা তার ফরিয়াদকে অসহায়ভাবে ছেড়ে দেন না। সুলতান আব্দুল আজিজ তার রাজকীয় দারোয়ানদের সাথে সাথে নির্দেশ দিলেন যে মেহমানখানা থেকে শক্তিশালী বাহিনী এবং কুড়াল আনানো হোক, যাতে লোহার সেই বিশাল দরজাকে ভাঙা যায়, কারণ দরজাটায় শতাব্দী ধরে জং ধরে গিয়েছিল। তাই কয়েক ঘন্টার লড়াইয়ের পর অত্যন্ত কষ্টে সেটা খোলা হলো। দরজার পেছনে একটি অন্ধকার এবং সংকীর্ণ সিঁড়ি ছিল, যা মাটির অনেক নিচের দিকে যাচ্ছিল। উজির মোহাম্মদ অত্যন্ত সতর্কতার সাথে রাজকীয় মশাল জ্বালালেন এবং ইব্রাহিমের সাথে মিলে সেই অন্ধকার রাস্তায় পা রাখলেন। যখন তারা বেশ কিছুটা নিচে নামলেন, তখন এক বিশাল এবং আলোকিত গুপ্তকক্ষ তাদের সামনে প্রকট হল। এই গুপ্তকক্ষটি নিঃসন্দেহে কোনো মহান সুলতানের সম্পদ সুরক্ষিত রাখার জন্য বানানো হয়েছিল। গুপ্তকক্ষের অন্ধকার সোনা এবং রত্নপাথরের ঝলকানিতে আলোকিত হয়ে উঠল। সেখানে হাজার হাজার আশরাফি, রত্নপাথরের স্তূপ, দামি চুনি এবং পান্নায় ভরা সিন্দুক উপস্থিত ছিল।
গুপ্তধন এতটা অগণিত ছিল যে পুরো দরবারও তা দেখে বিস্ময়ে ডুবে গেল। এই গুপ্তধন শুধুমাত্র সম্পদই ছিল না, বরং দেশের প্রাচীন জাঁকজমকের পরিচয়ও ছিল। যখন দরবারের সমস্ত লোকেরা সম্পদ দেখে উচ্ছ্বসিত হচ্ছিল, তখন ইব্রাহিম গুপ্তকক্ষের মাঝখানে রাখা একটি সাধারণ কাঠের বাক্সের দিকে ইশারা করল। উজির সাথে সাথে সেই বাক্সটা খোলালেন। বাক্সের ভেতরে সম্পদ বা রত্নপাথর ছিল না, বরং একটি পুরনো এবং জরাজীর্ণ চামড়ার দলিল রাখা ছিল, যার সাথে একটি জং ধরা রূপোর আংটি ছিল। সুলতান আগ্রহের সাথে সেই দলিলটি নিজের হাতে নিলেন। এই দলিলটি পুরনো আমলের আসল চুক্তিপত্র ছিল, যার ওপর সুলতানের পূর্বপুরুষদের রাজকীয় মোহর লাগানো ছিল। এই চুক্তিপত্রে লেখা ছিল, হে মানুষেরা, এই যে সম্পদ তোমরা দেখছ, এটা শুধুমাত্র একটা মাধ্যম। আসল গুপ্তধন হলো এই যে তোমরা ন্যায় বিচার করো, গরিব এবং মজলুমদের দীর্ঘশ্বাসকে উপেক্ষা করো না। যদি রাজ্যের শাসক এই সম্পদকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তবে এই সম্পদ নিজেই ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। এই গুপ্তধনের রহস্য তখনই খুলবে যখন এমন কোনো ব্যক্তি এই চৌকাঠ পর্যন্ত পৌঁছাবে যে সত্যতা, ধৈর্য এবং সততার প্রতিটি পরীক্ষায় সফল হবে। এই জ্ঞান সবসময় মনে রেখো যে একজন অসহায়ের দীর্ঘশ্বাস এবং দোয়া ১০০টি সৈন্যবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী হয়। এই আংটিটা সেই ব্যক্তি পড়বে যে সত্যতার সাথে এই আমানতটি পেতে আমাদের সাহায্য করেছে। সুলতান আব্দুল আজিজ দলিলটি পড়লেন তো তার চোখে জল এসে গেল। তিনি সাথে সাথে সেই মহান দর্শন বুঝতে পারলেন যে সম্পদের চেয়ে বড় এখন নৈতিকতা এবং ধর্মভীরুতা হয়। তিনি সাথে সাথে গুপ্তকক্ষেই ইব্রাহিমের দিকে ঘুরলেন। সুলতান নিজের সিংহাসন থেকে নামলেন এবং ইব্রাহিমকে বুকে জড়িয়ে ধরলেন। হে ইব্রাহিম, তুই শুধু মেহমান নস, তুই আমাদের দেশের জন্য খোদার তরফ থেকে পাঠানো পথ প্রদর্শক। তোর অসহায়ত্ব আমাদের আসল সম্পদের রহস্য জানিয়েছে। তোর সত্যতা এই আমানতটি পেটে আমাদের সাহায্য করেছে। এই সমস্ত সম্পদ যা আমরা দেখছি, এর আসল কারণ তুই। তোর ধৈর্য আছে এবং তোর দোয়া আছে। সুলতান উচ্ছ্বসিত ভঙ্গিতে বললেন। সুলতান সাথে সাথে মুন্সিকে নির্দেশ দিলেন যে ইব্রাহিমকে সেই মুহূর্তেই রাজ্যের অর্থমন্ত্রী নিযুক্ত করা হোক, যাতে সে সৎ উদ্দেশ্য এবং সততার সাথে এই সম্পদ প্রজাদের মঙ্গলে ব্যবহার করতে পারে। সেই সাথে সুলতান সেই রূপোর আংটিটি নিজের হাতে ইব্রাহিমের আঙুলে পরিয়ে দিলেন। এই পুরস্কার শুধু কোনো পদমর্যাদা ছিল না, এটা ধৈর্য এবং ঈমানের বিজয়ের ঘোষণা ছিল। ইব্রাহিম সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। ইব্রাহিম আদবের সাথে মাথা তুলল এবং সুলতানের কাছে অনুনয় করল, হে জাহাপনা, আমি এই মহান পদের যোগ্য নই। আমি তো শুধু একজন অসহায় মানুষ। আমার আসল সম্পদ আমার স্ত্রী আয়েশা এবং আমার নিষ্পাপ বাচ্চারা, যারা মুলকে সামে আমার পথ চেয়ে বসে আছে। আমার অনুরোধ যে আপনি আমাকে অনুমতি দিন, যাতে আমি আজ আমার বাড়ির দিকে ফিরে যাই এবং আমার একাকী স্ত্রীকে এই আনন্দে সামিল করি। সুলতান ইব্রাহিমের সরলতা এবং সৎ উদ্দেশ্য দেখলেন এবং হাসলেন। তিনি সাথে সাথে ইব্রাহিমের জন্য একটি রাজকীয় কাফেলার ব্যবস্থা করলেন, যাতে প্রচুর পরিমাণ রেশন, জামা কাপড়, ওষুধ এবং সোনার আশরাফি অন্তর্ভুক্ত ছিল, যাতে সে অবিলম্বে নিজের দেশের দিকে রওনা হতে পারে। রওনা হওয়ার আগে সুলতান তার উজির মোহাম্মদকে নির্দেশ দিলেন যে সে যেন শামের শহরে গিয়ে ইব্রাহিমের পুরনো বন্ধু হামিদকে তলব করে। হামিদ যে এখনও তার সম্পদের অহংকার করছিল, সে রাজকীয় তলবে অবাক হয়ে দরবারে হাজির হল। সুলতান হামিদের দিকে কড়া নজরে তাকালেন এবং বললেন, হে হামিদ, তুই সেই ব্যক্তিকে তাড়িয়ে দিয়েছিলি যে কখনো তোর জন্য বদান্যতা দেখিয়েছিল। তুই একজন গরিব এবং অসুস্থ বাচ্চার বাবাকে হতাশ করেছিলি। মানবতার দাবি কি এটাই ছিল? আজ তোর জানা উচিত যে তুই ইব্রাহিমকে একা ছেড়ে দিয়ে শুধুমাত্র একজন বন্ধুকে অসন্তুষ্ট করিসনি, বরং খোদার একজন অসহায় বান্দার দীর্ঘশ্বাসকে উপেক্ষা করেছিস, যার কারণে আজ আল্লাহ ইব্রাহিমকে মহান মর্যাদা এবং এই গুপ্তধন দান করেছেন। হামিদ লজ্জায় অত্যন্ত লজ্জিত হয়ে গেল এবং মাথা নত করে ক্ষমা চাইতে লাগল। সুলতান তাকে ক্ষমা করলেন, কিন্তু এই উপদেশ দিলেন যে সম্পদের উপর কখনো অহংকার করবি না এবং সবসময় সৎ উদ্দেশ্যে কাজ করবি। ইব্রাহিম রাজকীয় জৌলুস এবং সম্মানের সাথে মুলক শামের দিকে ফিরল। যখন সে তার পুরনো ভাঙাচোরা বাড়ির কাছে পৌঁছল, তখন সে দেখল যে আয়েশা এখনও ধৈর্য এবং দোয়ায় মগ্ন। সে রাজকীয় কাফেলা দেখে প্রথমে তো অবাক হল,
তারপর যখন ইব্রাহিম ঘোড়া থেকে নামল এবং তাকে ডাক দিল, তখন আয়েশার আনন্দের সীমা রইল না। সে দৌড়ে গিয়ে ইব্রাহিমকে বুকে জড়িয়ে ধরল। তাদের বাচ্চারা, যারা এখন সুস্থ হয়ে গিয়েছিল, খুশিতে নেচে উঠল। ইব্রাহিম আয়েশাকে সফরের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে শোনাল এবং সুলতানের কাছ থেকে পাওয়া মহান পুরস্কার এবং উজিরের পদমর্যাদার কথা জানাল। আয়েশার চোখে জল ছিল, কিন্তু সেগুলো দুঃখের নয়, বরং শুকরিয়া এবং তৃপ্তির জল ছিল। ইব্রাহিম এবং আয়েশা সিদ্ধান্ত নিল যে তারা রাজকীয় সম্পদ শুধুমাত্র নিজেদের জন্য ব্যবহার করবে না। ইব্রাহিম সুলতানের খিদমতে হাজির হওয়ার আগে নিজের শহরে একটি বিশাল লঙ্গরখানা স্থাপন করল এবং সমস্ত গরিব ও অভাবীদের সাহায্য করল। ইব্রাহিম উজিরের পদমর্যাদায় জীবন অতিবাহিত করল, কিন্তু তার সরলতা, সততা এবং ধৈর্য কখনো কম হয়নি। সে সবসময় মনে রাখত যে সে এই সম্মান এবং এই মর্যাদা শুধুমাত্র নিজের অসহায়ত্বের দীর্ঘশ্বাস এবং আল্লাহর ওপর বিশ্বাস রাখার কারণে অর্জন করেছে। এভাবে ইব্রাহিম এটা প্রমাণ করে দিল যে ঈমানের সম্পদ এবং ধৈর্যের মহত্ব দুনিয়ার যে কোনো সম্পদের চেয়ে বড় হয়, এবং এটা যে আল্লাহর চোখে একজন অসহায় এবং নেক বান্দার দোয়া কবুল হওয়ার বিষয়ে কোনো সন্দেহ থাকে না। গল্পের শেষ ভাগ এই উপদেশ দেয় যে কাঠিন্য এবং মুশকিল সময়ে কখনো ধৈর্যের আঁচল ছাড়া উচিত নয়। প্রিয় বন্ধুরা, যদি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তবে আমাদের এই ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন। কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, এবং এভাবেই পুরনো আমলের এবং ইসলামিক গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।